শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জানিয়েছেন মাসুদ সাঈদী। কোটা আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন তারেক রহমান, জানিয়েছেন দুলু। আমাদের যেন দেশ থেকে পালিয়ে যেতে না হয়, জানিয়েছেন বিএনপির নেতা নজরুল ইসলাম খান। পাবনায় বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে সংঘর্ষ, থানায় এক পক্ষের অভিযোগ। ঋণ 18 লাখ কোটি, পাচার 17 লাখ কোটি, এটাই তো শেখ হাসিনার উপহার, জানিয়েছেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব, ছাত্র জনতার আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করার অঙ্গীকার ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবে তার সরকার। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবের প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজ বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 8 আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। 15 নভেম্বর অন্তর্বর্তী সরকারের 10 দিন পূর্ণ হয়। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাশাসনে বিপদস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরা শাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব বানচালে প্রায় 1,500 ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে সজাগ করেছে। এই বিপ্লবে আহত হয়েছে 19,931 জন। আহতদের জন্য ঢাকার 13টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জানিয়েছেন মাসুদ সাঈদী। জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দেশের অর্থ বিদেশে পাচারকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এ দলকে নিষিদ্ধ করতে হবে। মুজিববাদী রাজনীতিও এদেশে নিষিদ্ধ করতে হবে, যাতে এদেশে আর কোনো ফেসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। কারণ মুজিববাদ ও ফেসিবাদ একই সূত্রে গাঁথা। তিনি রোববার কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ স্কুলে ছাত্র জনতার আন্দোলনী শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আমির মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দীন মোহাম্মদ, জেলা উত্তর আমির অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। কোটা আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন তারেক রহমান, জানিয়েছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধু কোটা বিরোধী আন্দোলন। ফেসিবাদের বোয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে জাতির কাণ্ডারির ভূমিকায় আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছিলেন তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পেয়েছিল, তবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভিজা বিপ্লবকে সফল করা যাবে না। রোববার বিকালে
নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে বড়ইগ্রাম উপজেলা বড়ইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন। তিনি বলেন, গত 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ভোটার অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের যেন দেশ থেকে পালিয়ে যেতে না হয় জানিয়েছেন বিএনপির নেতা নজরুল ইসলাম খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের এই দেশে সরকার প্রধান নিহত হয়েছেন। সরকার প্রধান জেলে গেলেন কিন্তু পালিয়ে গেলেন না। এটাই প্রথম হলো। এর চেয়ে লজ্জার আর কিছু আছে? যেন আমাদের কোনোদিন এমন দুর্ভাগ্যের শিকার না হতে হয়। এ দেশ থেকে যেন পালিয়ে যেতে না হয়। আমরা সেভাবে রাজনীতি করব এবং জনগণের সমর্থন পেলে দায়িত্ব পালন করব। রোববার সন্ধ্যায় ময়মনসিংহের মুক্তাগাছায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ 3 নেতার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এসব কথা বলেন। মুক্তাগাছা উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নন্দীবাড়ি স্টেডিয়াম মাঠে তিরন্ত সংবর্ধনা শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন হয়। ওই 3 জন হলেন দক্ষিণ জেলা বিএনপির যোগ্য আহ্বায়ক জাকির হোসেন, যোগ্য আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সদস্য সচিব রুকনুজ্জামান সরকার। নজরুল ইসলাম খান বলেন, এই দেশে সবাই রাজনীতি করতে পারবেন, সবার মত প্রকাশ করতে পারবেন, কিন্তু দেশের মালিক হলো জনগণ। এই জনগণ যাকে সমর্থন করবে তারই রাষ্ট্র। এই জনগণ যাকে সমর্থন করবে তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। পাবনায় বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে সংঘর্ষ, থানায় এক পক্ষের অভিযোগ। পাবনার সাথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। আজ রোববার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সালাহ উদ্দিন খানের পক্ষে থানায় অভিযোগ দেওয়া হয়। উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, আগামী সংসদ নির্বাচনে পাবনা এক সাথিয়া ও বেড়ার একাংশ আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবে নবগঠিত আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ যোগ্য আহ্বায়ক শামসুল রহমান ও সদস্য সচিব সালাহ উদ্দিন খান। আওয়ামী লীগ সরকারের আমল থেকে তারা বিএনপির দলীয় তৎপরতা চালিয়ে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা দলীয় মনোনয়নের জন্য আরও বেশি তৎপর হয়ে উঠেছেন। এই অবস্থায় উপজেলা আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য তারা দুজনেই তদবির চালিয়ে আসছিলেন। দুজনেই চাইছিলেন আহ্বায়ক হতে, কিন্তু শেষ পর্যন্ত 14 নভেম্বর রাতে পাবনা জেলা বিএনপির খানমোকে আহ্বায়ক ও সালাউদ্দিন খানকে সদস্য সচিব করে 24 সদস্য বিশিষ্ট খানমোকে আহ্বায়ক ও সালাহ উদ্দিন খানকে সদস্য সচিব করে 24 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল রহমানকে জ্যেষ্ঠ যোগ্য আহ্বায়ক করা হয়। ঋণ 18 লাখ কোটি, পাচার 17 লাখ কোটি, এটাই তো শেখ হাসিনার উপহার জানিয়েছেন রুহুল কবির রেজভী। বিএনপির জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদ বলেছেন, আমাদের এখানে ঋণ এসেছে 18,60,000 কোটি টাকার, তার মধ্যে পাচার হয়ে গেছে 17,35,000।